করব মাটি দিয়ে। তাই কিছু পরিমাণ মাটি নিয়ে মাটিটাকে ভালোভাবে মেখে নিয়েছি। মাটিটার অর্ধেক অংশটা নিয়ে মাটিটাকে ভালোভাবে গোল করে চ্যাপ্টা করে দিতে হবে। চ্যাপ্টা করার পর মাঝখানটাও ভালোভাবে সমান করতে হবে। এবার একটা গোল বাটি নিয়ে বাটিটাকে মাটিটার উপরে ভালোভাবে বসিয়ে কেটে দিতে হবে। তো গোল করে মাটিটাকে কেটে নেওয়ার পর এই মাটিটার চারিদিক একটু উঁচু করে দিতে হবে। খুব বেশি উঁচু করলে চলবে না, এই মাটিটা দিয়ে প্লেটটা তৈরি করতে হবে। চারিদিকটা উঁচু করে সমান রেখে মাঝখানে সামান্য একটু গর্তের মতো করে গোল করে দিচ্ছি। জল দিয়ে জায়গাটাকে ভালোভাবে মসৃণ করে দিলাম। প্লেটের সামনের দিকটার সাথে সাথে পেছন দিকটাও ভালোভাবে তৈরি করতে হবে। তো কিছু পরিমাণ মাটি নিয়ে মাটিটাকে লম্বা ধরনের করে মেখে এই প্লেটটার মাঝখানে বসিয়ে মাটিটাকে গোল করে ঘুরিয়ে দিলাম। এই গোলটা বসালাম কারণ প্লেটটা যাতে ভালোভাবে বসে থাকতে পারে। তো গোলটা ভালোভাবে বসিয়ে দেওয়ার পর এবার চাকু দিয়ে উপর দিকটা সমান করে দিচ্ছি, আর গোলটার নিচের দিকটা প্লেটটার সঙ্গে ভালোভাবে আটকে দিলাম। এবার তুলি দিয়ে হালকা হালকা করে প্লেটটাকে ভালোভাবে একবার ফিনিশিং করে দিচ্ছি। প্লেটটার সামনের দিকেও একইভাবে তুলিতে সামান্য একটু জল নিয়ে ঠিক করে দিলাম। তুলিটার ওপর খুব বেশি ভর দিয়ে এই কাজটা করা যাবে না, না হলে প্লেটটা খারাপ হয়ে যেতে পারে। তো প্লেটটা এভাবে তৈরি করে নেওয়ার পর এবার কাপ তৈরি করতে হবে। তো চা খাওয়ার কাপ তৈরি করতে হলে প্রথমে মাটিটাকে লম্বা করে মেখে নিয়ে চারিদিকটা সমান করে নিতে হবে। এবার ছোট্ট একটা গ্লাসের সঙ্গে এই মাটিটাকে চারিদিকে সমান করে মুড়িয়ে দিলাম। মাটিটাকে গোল করে নেওয়ার পর উপর থেকে গ্লাসটা সরিয়ে নিয়েছি, আর গোল অবস্থাতে মাটিটাকে ভালোভাবে আটকে দিচ্ছি। তো এভাবে করে ধীরে ধীরে কাপের আকৃতিটা তৈরি করে নিতে হবে। এখানে আরেকটু মাটি নিয়ে মাটিটাকে চ্যাপ্টা করে ওই গ্লাসটা দিয়ে চারিদিকে সমানভাবে গোল করে কেটে দিলাম। তো এই গোল টুকরোটাকে কাপটার ওপরে বসিয়ে ভালোভাবে আটকে দিলাম। তুলিতে জল নিয়ে হালকা হালকাভাবে কাপটাকে ফিনিশিং করে দিতে হবে। তো মাটিটাকে এখন উল্টে দিলেই কাপটা মোটামুটি রেডি হয়ে যাবে। এইবার কাপের হাতলটা তৈরি করার জন্য মাটি নিয়ে মাটিটাকে লম্বা ধরনের করে মেখে নিয়েছি। মাটিটার ওপরের দিকটা হালকা মোটা রেখে মাটিটাকে গোল করে ঘুরিয়ে দিলাম। এইভাবে হাতলটার আকৃতিটা তৈরি করে নিতে হবে। হাতলটা যাতে ভালোভাবে বসতে পারে তাই কাপের দুদিকে একটু সামান্য ফুটো করে দিচ্ছি। তো এই ডান্টিটাকে কাপের ফুটোটার মধ্যে ভালোভাবে বসিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে আটকে দিয়ে তুলি দিয়ে সামান্য ফিনিশিংও করে দিলাম। তো দেখো এখানে চা কফি খাওয়ার কাপও রেডি হয়ে গেল। তো কাপ আর প্লেটটা একসাথে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। মাটি দিয়ে কাপ প্লেট তৈরি করার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর আসছি পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে।